আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, property.com থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সালেহীন লাবলু। আমি এখন এই মুহূর্তে আছি চানপাড়া হয়ে পূর্ব দিকে, বলা যায় এই রোডের বরাবর সোজা। আমিও আপনাদেরকে রিক্সাতে আমি যখন এসেছি আমি টোটাল রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আজকের এই ভিডিওতে দেখাবো 2 কাঠাও হতে পারে, একটু কম বেশি হতে পারে, এমন একটা জমি। এই জমিটাই বিক্রি হবে। এই জমিটা আমি আপনাদেরকে দেখাবো, ডিটেলসে দেখাবো, একদম A to Z। এটার দাম কত সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। কম দামের ভিতরে ঢাকার মধ্যে, সিটি কর্পোরেশনের মধ্যে যদি জমি আপনারা চান রিজনেবল প্রাইসের মধ্যে, তবে এই ভিডিওটি আপনার জন্য। আসছি একটা ইন্টারভিউর পরে ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। property.com থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উত্তরখান থেকে আমি সালেহীন লাবলু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 কাঠার একটি কম দামের একটা জমি। কম দাম বলতে খুবই কম দামে, কারণ উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে কম দামে জমি পাওয়াটা খুবই টাফ ব্যাপার। সেই প্রেক্ষিতে আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট আছে যাদের নাকি 8 লাখ 9 লাখ টাকা বাজেট, এমন একটি জমি দেখানোর জন্য। তো আজকে আমি তারই প্রেক্ষিতে চলে যাব চানপাড়া। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে, এটা একটা বিশাল বড় ফ্যাক্টরি, পলমল গার্মেন্টস। ঠিক তার সামনে দিয়ে আমি চলে যাব এই রোড ধরে। এই যে দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়েই আমি আজকের যে কাঙ্ক্ষিত 2 কাঠার যে জমি, সেই জমিটা দেখাবো, এবং প্রাইসটাও রিজনেবলের মধ্যে। রিজনেবল বলতে খুবই রিজনেবল, যে ঢাকা শহরের ভিতরে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকার মধ্যে যে জমি পাওয়া যায় তারই আজকে আমি প্রুফ দিয়ে দেব, এবং বাড়ি করার উপযোগী। তো চলেন কিভাবে যাই এবং রাস্তাঘাটটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমি টোটাল পুরো ভিডিওটা অন কাট রেকর্ডিংয়ে আমি আপনাদেরকে দেখাবো, যাতে নাকি কোনো কাটাকাটি না হয়, এবং আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পুরো ভিডিওটা করে যাব। আপনারা দেখেন এই যে আশেপাশের কত হাই লাইজ বিল্ডিংগুলো আছে, এরকম এরিয়াটা আপনি পাবেন। এটা মূলত চানপাড়া। তো প্রিয় দর্শক, চানপাড়া কোথায়? অনেকে প্রশ্ন হতে পারে যে চানপাড়াটা কোথায়। আমি তাদের জন্য বলবো, যারা নাকি উত্তরা চিনেন, অর্থাৎ উত্তরা, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং, আজিমপুর, এই ধরনের জায়গা থেকে আপনারা খুব সহজেই আসতে পারেন এই চানপাড়া, এই জমিটির কাছে। আপনারা এসে নিজেরাও দেখতে পারেন, তারপরে হয়তো মালিকের সাথে কথা বলে আপনাদের দাম আপনারা নেগোশিয়েট করার জন্য আলোচনা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাই হলো চানপাড়া। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের যেই বাম পাশের এই যে বাড়িটা, এইটাও বিক্রি হবে। এই জমিটার দাম চাওয়া হচ্ছে 22 লক্ষ টাকা। জাস্ট আমি এটার বিজ্ঞাপন আপনাদেরকে দিলাম না, জাস্ট একটা আইডিয়া দিলাম, এখানকার জমির প্রাইজের যে রেঞ্জটা সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই রোডটা ধরেই আমি চলে যাব। আপনারা দেখেন এই যে এরকম রোড আপনারা পাবেন। সেম এই ভিডিওটা দেখে আপনারা জমিটা প্র্যাকটিক্যাল দেখে নিতে পারবেন। তো যেই কথা বললাম, আপনারা চলে যাবেন সেই হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর অথবা আজিমপুর। সেই আজিমপুর বা হাউস বিল্ডিং আবদুল্লাপুর থেকে আপনারা অটো বা রিক্সাতে চলে আসবেন চানপাড়া পলমল গার্মেন্টসের সামনে। আমি যেভাবে ভিডিওটা দেখাইছি ঠিক এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাবেন, দেখে আপনারা জমির দিকে চলে যাবেন। এই হলো লোকেশন। আমি স্ট্রেটলি লোকেশনটা আপনাদেরকে বলে দিলাম। আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্ট আপনারা ফোন দিতে পারেন। ডেসক্রিপশনে আমাদের property.com এর নাম্বার দেওয়া থাকবে। এই যে জমিতে যাওয়ার সময় এই ধরনের অবস্থান, এই ধরনের রোডঘাটগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই যে ছোট ছোট অনেক ফ্যাক্টরি পাবেন, এখানে অনেক জনবসতি গড়ে উঠেছে, আপনারা দেখতে পাবেন। আমি মূলত চলে যাচ্ছি চানপাড়া হয়ে, যে রোডটা দেখতে পাচ্ছেন সেই রোডের শেষ মাথার দিকে। শেষ মাথা বললেও আসলে মানে অনেকে মনে করবেন যে শেষ মাথা বলতে একদম শেষ সীমানা, কেমন না কেমন হয়। আমি আপনাদেরকে দেখাই, আসলে কোনো জমি আসলে মানে থাকে না, মানে খালি থাকে না, সব কিছু আপনার ধীরে ধীরে ডেভেলপ হয়ে যাচ্ছে। এখানেও বাড়িঘরগুলো আছে।
এই যে আমি কিন্তু জমির একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং জমির দিকে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে রোড। আমি এখন রিকশায় নেমে যাব এবং আপনাদেরকে দেখাবো আমাদের যে আজকের কাঙ্ক্ষিত 2 কাঠার জমি, এবং এই জমির অ্যাকুরেট দাম সম্পর্কেও আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওটির শেষের দিকে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো জমিতে যাওয়ার রাস্তা। 2টা রাস্তা আছে, এই পাশেও একটা রাস্তা আছে, ওই পাশ দিয়েও একটা রাস্তা আছে। এই 2টা রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারেন। আমি আজকে আপনাদেরকে এই রাস্তাটা দিয়ে দেখাই, আর জমিটির সামনে আমি এখন চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এই জমি যদি নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। এই যে তার পাশে এই যে কয়েকদিন আগে এই জমিটা কেনা হইলো, আর এখন যে জমিটার কথা বলছি এই যে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত 2 কাঠার জমি, কম দামের জমি। এটার এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই হলো পিলার। এই যে পুরো জমিটা, এই যে পুরো জমিটার পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা পিলার। জমিটা অনেকটা মোটামুটি স্কোয়ার বলা যায়, তবে জমিটাতে আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করতে চাইলে কিছুটা হয়তো উঁচু করে নিতে হবে। আশেপাশে প্রচুর বাড়িঘর আছে, তবে এই সাইডটা ফাঁকা, এই সামনের সাইডে প্রচুর বাড়িঘর আছে। এই হলো অবস্থা। মূলত এই 2 কাঠার জমিটা এখান থেকে শুরু। আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পিলার, এই যে এই পিলার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন ওই যে এই যে পিলার, তারপরে এইখান থেকে শুরু করে এই পিলার থেকে এই পর্যন্ত 2 কাঠা মেপে দেওয়া হবে। কিছু কম বেশি হতে পারে, যা হয় দামে সেটাই এখানে আলোচনা করা হবে, যে যতটুকু হয়। যদি 2 কাঠার বেশি হয় তবে সেভাবেই আপনাদেরকে মেপে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা, আশেপাশে এটা নামাতেই ধান ক্ষেত, কিন্তু পাশে আবার অনেক বাড়ি ঘর আছে। আপনাদেরকে একটু ঝুম করে যদি দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর আছে আশেপাশে। আর রাস্তা জুড়ে তো আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম কতটা ডেভেলপ হয়েছে এই এরিয়াটা। এই যে পুরোটাই বাড়িঘর, এই আশেপাশে পুরোটাই বাড়িঘর। আর এই যে এখানে মাছের হ্যাচারি আছে, মাছ চাষ করার প্রজেক্ট আছে এখানে। প্রিয় দর্শক, আমি অবস্থান করছি, এটা হলো চানপাড়া হয়ে আমি পূর্ব দিকে চলে গেছি। এই হলো এরিয়াটা। এই জমিতে আপনারা 2 কাঠার কম বেশি যাই হয় আপনাদেরকে মাপে এভাবে বুঝিয়ে দেওয়া হবে। আর এই জমিটির মূল্য আমরা এই আর কি, আর এটার প্রাইস 9 লাখ টাকা করে, 9 লাখ টাকা কাঠা পড়বে। জমিতে আপনারা দেখতে পাচ্ছেন জমির অবস্থানটা। আমি আপনাদেরকে আবারও দেখাবো প্রয়োজনে রোডঘাট। এই হলো জমিটির অবস্থান। প্রিয় দর্শক, আমি একটু উপরের দিকে উঠে যাচ্ছি, উপর বলতে আমি রোডের দিকে যাচ্ছি। প্রতি কাঠা 9 লাখ টাকা করে পড়বে। এখানে 2 কাঠা যদি হয় 18 লাখ টাকা। নেগোশিয়েট করা যাবে, আলোচনা সাপেক্ষে মালিকের সাথে কথা বললে অবশ্যই কিছু কম বেশ করা যাবে, সেটা সমস্যা নাই। আর এই হলো জমিটির অবস্থান, এই যে, আর এই যে বাড়িঘর, পুরো গ্রামটা এটাই। প্রিয় দর্শক, এই হলো মূল জমিটা। আমি আবার আপনাদেরকে দেখাই, এই হলো মূল জমিটা। এই দিক দিয়ে আপনারা চলে যেতে পারেন, বা ওই পাশ দিয়েও একটা রাস্তা আছে, আপনারা যে দিক দিয়ে যান সমস্যা নাই। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যদি আপনাদের বাজেটের মধ্যে জমি চান তবে এখানে আপনারা দেখতে পারেন। আজ রাখছি property.com থেকে, আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, এবং আপনাদের প্রপার্টি বিজ্ঞাপনের জন্য আমাদের ডেসক্রিপশনের নাম্বার থেকে, প্রপার্টির নাম্বার থেকে আপনারা কল করে আপনাদের প্রপার্টির অ্যাড দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।